গল্পের নাম আমতলার আলো। গ্রামের নাম ছিল পিয়ালতলা। সবুজে ঘেরা, পাখির ডাক আর মাঠের গন্ধে ভরপুর। এই গ্রামে থাকত রূপা আর বাপন। দুজনেই ছোটবেলার বন্ধু। ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় সম্পর্ক। বাপন চাষের কাজ করত বাবার সঙ্গে, আর রূপা প্রতিদিন সকালে গাছে জল দিত, ফুল তুলত আর গ্রামের স্কুলে পড়তে যেত। রূপা ছিল আলতো হাওয়ার মতো, হাসলে যেন গায়ের সব গাছ নেচে উঠত। বাপন তাকে বলতো, তুই তো আমতলার আলু রে রূপা। রূপাও বলতো, তুই না থাকলে আলোই আর দেখব কিভাবে। কিন্তু এই শান্ত গায়ে হঠাৎ এক ঝড় আসে। রূপার হঠাৎ জ্বর হয় এবং সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হয়। গ্রাম কেঁপে ওঠে শোকের বুকে। বাপন ভেঙে পড়ে। দিন রাত সে আম গাছটার নিচে বসে থাকে, যেখানে রূপার সঙ্গে দেখা হতো। কারো সঙ্গে কথা বলে না, শুধু এক দৃষ্টি চেয়ে থাকে। কয়েকদিন পরে গ্রামের কিছু মানুষ বলতে শুরু করে, রাতের দিকে সে আমতলার গাছের নিচে একটা মেয়েকে দেখা যায়। সাদা শাড়ি পরে চুল খুলে বসে আছে, আলোয় জ্বলছে তার চারপাশ। বাপন একদিন সাহস করে যায় রাতে গাছের নিচে। এক ছটকায় বাতাস আসে, হঠাৎ বাতাস থেমে যায়, আর সামনে দাঁড়িয়ে রূপা। তার চোখে জল, কিন্তু হাসছে। সে বলে, তুই ডাকছিলি না? আমি তো থাকি তোর পাশেই। কাঁদিস না বাপন, আমার প্রিয় আমতলার আলো তো তুই। এরপর থেকে প্রতিদিন বাপন রাতে যায় গাছের নিচে। কারো চোখে কিছু পড়ে না, কিন্তু বাপন জানে রূপা ওখানেই আছে। সে এখন ভূত নয়, প্রেমের আলো। গ্রামের ছেলেমেয়েরা বলে, আমতলার গাছে আজও এক আলো জ্বলে, ওটা রূপার ভালোবাসা। তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাও, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।